ওয়েলকাম টু মাই টিউশন ভিএক্স চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে ক্লাস 8 এর 11 লেসনের শতকরার অঙ্ক করব। এর আগে আমরা 10 লেসন সম্পূর্ণ করেছি। আজকে 11 লেসন শতকরার অঙ্ক হবে। এই শতকরার অঙ্ক করার আগে দু একটা বিষয় ক্লিয়ার হওয়া একটু ভালো। প্রথম কথা হচ্ছে যে শতকরার অঙ্ক আমরা কি জন্য করব। শতকরার অঙ্ক আমরা এই জন্যই করব যে বিভিন্ন ধরনের পরিমাণকে, বিভিন্ন ধরনের মানকে একই মানদণ্ডে এনে সহজভাবে বোঝানোর জন্য। বিভিন্ন ধরনের মানকে একই মানদণ্ডে, মানে প্রত্যেকটা মানকে 100-র মধ্যে এনে তাকে তুলনা করতে বা সহজভাবে বোঝার জন্যই আমাদেরকে শতকরার অঙ্ক করতে হয় বা শতকরা জানতে হয়, শতকরা জানার প্রয়োজনীয়তা আছে। এই শতকরার ব্যবহার আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। যেমন ছাত্রছাত্রীরা যখন পরীক্ষায় নম্বর পায়, তখন সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর তার মোট পরীক্ষা দেওয়া নম্বরের কত পার্সেন্ট সেটা বোঝানোর জন্য আমরা শতকরা ব্যবহার করি। যেমন একটা ছাত্র কেউ 50% নম্বর পেয়েছে, কেউ 80% নম্বর পেয়েছে, কেউ 75% নম্বর পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে রেজাল্টের সময় আমরা শতকরার ব্যবহারটা দেখতে পাই। ঠিক একই রকম ভাবে আমরা সকলেই শপিং মলে শপিং করতে যাই বা আরো অন্যান্য ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে, অনলাইনে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, তখন আমরা সেখানে পার্সেন্টেজ কথাটা দেখতে পাই যে এত পার্সেন্ট ছাড় দিচ্ছে, এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, ইত্যাদি। তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজ এর ব্যবহারটা দেখতে পাই। আবার লাভ ক্ষতির ক্ষেত্রে এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লস, ইত্যাদি। ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ব্যাংকে যখন আমরা কোনো টাকা ইনভেস্ট করি কিংবা লোন নেই, তখন আমরা এই পার্সেন্টেজের ব্যবহারটা দেখতে পাই যে এত পার্সেন্ট লোন দিচ্ছে, এত পার্সেন্ট হারে লোন দিচ্ছে। আমি যে টাকাটা লোন নেব সেই টাকাতে শতকরা দেখা গেল 12%, 13% বা অনেক ক্ষেত্রে 25% সুদে লোন দিচ্ছে। তাহলে লোন নেওয়ার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ, সুদের যে ইন্টারেস্টের যে রেট, সুদের হার, সেটা বলা থাকে। তাহলে টাকা ইনভেস্ট করা বা লোন নেওয়ার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজের ব্যবহার দেখতে পাই। এভাবে অনেক ক্ষেত্রে আমরা পার্সেন্টেজের ব্যবহারটা লক্ষ্য করি। এই পার্সেন্টেজ ব্যবহারের লক্ষ্য একটাই, শতকরার আমরা ব্যবহার একটাই কারণে করি, কারণ হিসাবটা আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়, হিসাবটা করতে খুব সুবিধা হয়, তুলনা করতে খুব সুবিধা হয়। তাই আজকে আমরা শতকরার অঙ্ক করব। তো 11 লেসন শতকরার অঙ্ক। দেখো আমি কিছু অঙ্কতে দাগ দিয়ে রেখেছি 11 লেসনের। যেমন 3-এর দাগের 1-এর অঙ্কটা, 3-এর দাগের 1। প্রথমে আগে আমরা শতকরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগে ভালোভাবে শিখে ফেলি। প্রথম অঙ্ক দেখো, 3-এর দাগের 1-এরটা। 3-এর দাগের 1 বলছে যে 80 টাকার 15% এর মান কত? 80 টাকার 15%। 80 টাকার 15% কিভাবে করতে হয়? 80 টাকার 15%। প্রথম কথা হচ্ছে যে 15% মানে কি? 15% 15% কথার মানে হচ্ছে 15% কথার মানে হলো 15/100। মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আগে লিখবো, আর পার্সেন্টেজ মানে তলাতে 100। যত পার্সেন্ট বলবে সেই সংখ্যাটাকে আগে লিখবো, তলাতে 100। পার্সেন্টেজ মানে হচ্ছে কোন মান ডিভাইডেড বাই 100। এই কথাটার মানেই হলো 100। পার্সেন্টেজ কথার মানেই হলো এই 100 বা 100, তার চিহ্ন হচ্ছে এটা পার্সেন্টেজ। তাহলে পার্সেন্ট কথার মানে হলো 100।
15% মানে 15/100, 10% 10/100, 1% 1/100, 0.2% 0.2/100 ইত্যাদি। তাহলে এইভাবে পার্সেন্টেজকে এইভাবে লেখা হয়। আর কত টাকার বা কোন পরিমাণের কত পার্সেন্ট সেটা লেখার জন্য কি 80 টাকার 15% মানে 80 ইন্টু 15%। যদি বলে 100 টাকার 500 টাকার 50%, তাহলে 500 টাকার 50%, যত টাকার বলবে সেই সংখ্যাটা লিখবো, তারপরে কত পার্সেন্ট, 50% বললে 50%, 80% বললে 80% ইত্যাদি। 500 টাকার 50% মানে 500 ইন্টু, একটু আগে কি বললাম, যত পার্সেন্ট তত বাই 100, তাহলে 50% মানে 50/100, 50/100 এত। এবার এটাকে কাটাকাটি করার পরে যা অ্যান্সার আসবে, যা রেজাল্ট আসবে, সেটাই হবে অ্যান্সার। তো প্রথম অঙ্কটাই বলেছে কি যে 80 টাকা 15% কত হয়। তাহলে 80 টাকার 15% মানে 80 ইন্টু 15%। 80 টাকার 15% মানে 80 ইন্টু 15%। তাহলে 80 ইন্টু 15% মানে হচ্ছে 15/100। এবার এটা একটু কাটাকাটি করি। দেখো একটা শূন্য নিচে, একটা শূন্য উপরে ক্যান্সেল হয়ে যায়। আবার দেখো 10কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, 5 দিয়ে, তাহলে 5 2 10, 5 3 15। আবার 2 দিয়ে 8কে যদি আমি কাটি, তাহলে 2 4 8। তাহলে কাটাকাটি ফিনিশ। বাঁচলো কে, উপরে 4 আর 3। 4 3 গুণ করলে কত হয়, 12। 4 3 হচ্ছে 12, তার মানে 12। অতএব অ্যান্সার কি হলো, 80 টাকার 15% মানে হচ্ছে 12 টাকা। 80 টাকার 15% মানে 12 টাকা। অতএব 80 টাকার 15% সমান 12 টাকা। দিস ইজ অ্যান্সার। বুঝা গেল? এরপরে 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্ক বলছে 37.8 মিটারের 110%। 3-এর অঙ্কটাই বলছে যে 37.8 মিটারের 110%। 37.8 মিটারের 110% সমান কত মিটার হবে? সিম্পল। কি বললাম, যত মিটারে বলবে সেটা আগে লিখি। 37.8 মিটারের মানে ইন্টু 110%। 110% আগে লিখলাম। 37.8 মিটারের 110% মানে 37.8 ইন্টু 110, 110 মানে কত হলো, পরবর্তী লাইনে ভাঙলে কি হবে, 37.8 ইন্টু 110। 110% মানে 110/100। আগের মতো 15% মানে 15/100। তাহলে 110% মানে 110/100। পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ কথার মানে হলো 100 সমান কত হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই দশমিকটাকে যদি আমি তুলে দিই তাহলে তলাতে 1 হবে। দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য হবে। এবার দেখো, এই একটা শূন্য আর এই একটা শূন্যকে আমি ক্যান্সেল করে দিতে পারি, ক্যান্সেল হয়ে গেল। এবারে কত হচ্ছে, 378। 378 গণিত 11 আর নিচে আছে 100। দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করার পরে ফাইনালি ভাগ করার পরে যে অ্যান্সারটা আসবে, সেটা এই দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করলে একই রেজাল্ট আসবে। তাই এখানে আমি আর কাটাকাটি করতে যাব না, একই রেজাল্ট আসবে। আমি সিম্পলি কি করবো, 378কে 11 দিয়ে গুণ করব প্রথমে। গুণ করার পরে 100 দিয়ে ভাগ, তাহলে আমার রেজাল্ট চলে আসবে। তাহলে আছে এটা মিটার। আচ্ছা, 378কে 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ 378কে। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করাটা খুবই ইজি। এটার জন্য পেন পেপারেরও দরকার পড়বে না, মুখে মুখে করা যাবে। কিভাবে দেখো, আমি মুখে মুখে করছি। 378 গণিত 11 কথার মানে রেজাল্ট হচ্ছে 8
378 কে 11 দিয়ে গুণ করলে 4158 হয়, আর নিচে 100 আছে। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ খুব ইজিলি করা যায় উইদাউট পেন পেপার, খাতা কলম ছাড়াই মুখে মুখে করা যাবে। কিভাবে? 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে প্রথম যে ফার্স্ট যে ডিজিটটা আছে, প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে আগে লিখতে হয়, তারপরে পরপর যোগ। 7 আর 8-এ যোগ করলে কত হয়? 7 আর 8-এ যোগ করলে 15 হয়, 15-র 5 হলো, হাতে থাকলো 1। এরপর 7 আর 3-এ 10, আর হাতে 1 আছে, তাহলে 11-র 1, হাতে থাকলো 1। তারপরে 3, শেষ সংখ্যা 3, 3 আর হাতে 1 আছে 4। তাহলে 378-কে 11 দিয়ে গুণ করলে এইভাবে হবে। যে কোনো সংখ্যাকে, যদি এখানে মনে করো যে একটা সংখ্যা নিলাম 1 2 3 4 5, তাকে 11 দিয়ে গুণ করতে হবে। খুব সিম্পল। কি করলাম? ফার্স্ট ডিজিটটা এখানে বসে যাবে, 5 বসলো। তারপরে পরপর দুটো করে সংখ্যাকে যোগ করতে করতে চলে যাও। 4 আর 5-এ কত হয়? 9। 4 আর 3-এ কত হয়? 7। 2 আর 3-এ কত হয়? 5। 2 আর 1-এ কত হয়? 3, লাস্ট ডিজিট 1। তাহলে 11 দিয়ে গুণ করাটা খুব সিম্পল, খুব ইজি। তাহলে 11 দিয়ে গুণ করে দিলাম কত? 4158, আর নিচে 100 আছে। এটা সমান কত হবে? দেখো, 100 দিয়ে কোনো জিনিসকে ভাগ, 100 মানে 10 হোক, 100 হোক, 1000 হোক, 10,000 হোক, অর্থাৎ 1-এর পরে যদি শূন্য থাকে তাহলে সেটার ভাগফল নির্ণয় করা খুবই সোজা। প্রথমে এই সংখ্যাটা লিখবো, উপরে যে সংখ্যা থাকবে সেটাকে হুবহু এখানে লিখবো, 4 1 5 8। এরপরে দেখো নিচে দুটো শূন্য আছে, নিচে কটা শূন্য? দুটো শূন্য। তাহলে দুটো শূন্য মানে দশমিকটা 2 ঘর আগে, যতগুলো শূন্য থাকবে নিচে দশমিকটা তত ঘর আগে বসবে। তাহলে 1 2, তাহলে দশমিকটা এইখানে বসবে। তাহলে 41.58 মিটার। দিস ইজ আনসার। এরপরে 4-এর অঙ্কটা, 3-এর দাগেরই 4-এর অঙ্ক। স্ক্রিনশট নিয়ে নাও, নিতে পারো। চারের দাগের অঙ্কটা কি বলছে? 480 গ্রামের 200%। সিম্পল, 480 গ্রামের 200% মানে হলো 400 গণিত 200%। 400 ইন্টু 200%, অঙ্কটাকে লেখা হয়ে গেল। এবার ক্যালকুলেশন, 400 ইন্টু 200% মানে 200/100, 200% মানে 200/100, পার্সেন্টেজ কথা মানে 100। দেখো, প্রথম লাইনে লিখেছিলাম পার্সেন্টেজ, আর পরবর্তী লাইনে এই পার্সেন্টেজের জন্য 100 লিখে ফেলেছি, কাজে আর নতুন ভাবে এখানে পার্সেন্টেজ লিখতে হয় না, লেখার প্রয়োজন, লিখলে ভুল হবে। এবার কাটাকাটি, দেখো দুটো শূন্য, দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 2 থাকলো, আর এখানে 400, 400 দুগুণে কত হয়? 800। 800 কি চেয়েছিল না? গ্রাম। তাহলে এত গ্রাম, এটার একক হচ্ছে গ্রাম। তাহলে দিস ইজ অ্যান্সার। এরপরে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কগুলো ঠিক এর উল্টোটা, রিভার্স। এতক্ষণ পর্যন্ত আমরা কত টাকার কত পার্সেন্ট, কত মিটারের কত পার্সেন্ট, এত মিটারের এত পার্সেন্ট ইত্যাদি পার্সেন্টেজ গুলো বের করলাম। এবার পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, শতকরা বের করতে হবে। পরিমাণ দেওয়া থাকবে, পার্সেন্টেজ বের করতে হবে বা শতকরা বের করতে হবে। কিভাবে? দেখো, এটা স্ক্রিনশট নিতে পারো।
দেখো 4 দাগের 1 অঙ্কটা কি বলছে, 2.25 টাকা, 2.25 টাকা, 5 টাকার শতকরা কত। দেখো এই ধরনের অঙ্কগুলো যখন শতকরা বের করতে বলবে, শতকরা বের করতে বললে কি করতে হয়, যেমন এখানে বলছে 2.25 টাকা, তো 2.25 কে উপরে লিখবো, আর কত টাকার মধ্যে, 5 টাকার মধ্যে, 5, 2.25 টাকা, 5 টাকার কত পার্সেন্ট, 5 টাকার কত পার্সেন্ট। এবার এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, 5 টাকার কত পার্সেন্ট, 5 টাকার মধ্যে 2.25 টাকা, তাহলে 100 টাকাতে কত, দিস ইজ পার্সেন্টেজ। 2.25 টাকা, 5 টাকার কত পার্সেন্ট, তাহলে প্রথমে যে সংখ্যাটা বলবে সেটাকে আগে লিখবো, যে এই টাকাটা কত টাকার মধ্যে, 5 টাকার মধ্যে, তাহলে যত টাকার মধ্যে বলবে সেটাকে নিচে, যত টাকার মধ্যে বা যত গ্রামের মধ্যে, যত মিটারের মধ্যে, মানে যে একক ব্যবহার করবে। তাহলে 5 টাকার মধ্যে 2.25 টাকা, এটা কত পার্সেন্ট হয়, 2.25 টাকাটা 5 টাকার কত পার্সেন্ট হয়, তাহলে যেটা যার পার্সেন্টেজ বের করতে বলবে সেটাকে উপরে, আর যত টাকার মধ্যে সেটা নিচে, তারপরে একটা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন। মানে হলো 5 টাকার মধ্যে যদি এত হয়, তাহলে 100 টাকার মধ্যে কত, সেই জন্য 100 দিয়ে গুণ, একটা পার্সেন্টেজ চিহ্ন, কারণ পার্সেন্টেজ বের করতে বলেছে সেই জন্য পার্সেন্টেজের চিহ্নটা দিতেই হবে, পার্সেন্টেজের চিহ্ন না দিলে আবার ভুল। তাহলে এত পার্সেন্ট। এবার কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কি হবে, উপরে দেখো 2.25 আছে, তাহলে 2.25, এখানে একটা দাগ দিই। দেখো দশমিকটাকে তুলে দিলে 1 হয়, আর দশমিকের পরে দুটো শূন্য, দুটো সংখ্যা আছে, তাই দুটো শূন্য হলো। আর তলাতে আগে থেকে 5 দেওয়া আছে, সেই জন্য একটা 5 লিখলাম। আর এই 100টা উপরে গুণ ছিল, সেই জন্য 100টা উপরে লিখলাম। পার্সেন্টেজের চিহ্ন বসে গেল। এবার কাটাকাটি করো, বোঝা গেল এটা। দশমিকের জন্য 1 লিখলাম, দুটো সংখ্যা ছিল তাই দুটো শূন্য লিখলাম। আগে থেকে 5, এই সংখ্যাটা দেখো দাগের তলায় ছিল, সেই জন্য দাগের তলায় 5কে রাখলাম। আর এই 100টা সবসময় উপরে ধরতে হয়, সেই জন্য ওই উপরে থাকলো। এবার কাটাকাটি করো, দেখো উপরের 100 নিচের 100 সিম্পলি কেটে যায়। এবার এই 5 দিয়ে 225কে কাটলে কত হয়, 5 4 20, 5 5 25, তাহলে 45, শুধুমাত্র 45 এলো কাটাকাটি করার পরে, তাহলে 45%, 45%। দিস ইজ অ্যান্সার। তাহলে কি বুঝলাম, 2.25 টাকা হলো, 2.25 টাকা, 5 টাকা কত পার্সেন্ট, 45%। এইভাবে পরপর অঙ্কগুলো করা যায়, একটা সিম্পলি, আর বেশি বোঝাচ্ছি না। দেখো 85 গ্রাম, বলছে 85 গ্রাম 17 কিলোগ্রামের, দেখো একটা বলছে গ্রাম আর একটা বলছে কিলোগ্রাম, তাহলে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে প্রথমে কি বললাম, যে সংখ্যাটার পার্সেন্টেজ বের করতে হবে সেটাকে লিখবো 85, কার কতর মধ্যে, 17 কিলোগ্রাম, এখানে এত গ্রাম আর এটা হলো 17 কিগ্রা, 17 কিগ্রা কিলোগ্রাম, তাহলে 100র মধ্যে কত, দিস ইজ পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করতে গেলে 100% কথা লিখতে হবে, কত গ্রাম কতর মধ্যে, পার্সেন্টেজ মানে 100%। পার্সেন্টেজ বের করতে গেলে 100 গুণিত পার্সেন্ট। এবার 85 গ্রাম, নিচে দেখো 17 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে এখানে 17 কিলোগ্রাম মানে 17,000 গ্রাম, 17,000 গ্রাম গণিত 100%। গ্রাম গ্রাম ক্যান্সেল করে দাও এখন। এবার কত হলো, 85/17, 85/17,000 ইন্টু 100%। দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে যায়। 17 দিয়ে যদি উপর নিচে কাটি, তাহলে 5 17 85, আর 17 10 170। 17 দিয়ে কাটলে 17 5 85, আর 170কে 17 দিয়ে কাটলে 17 10 170। তাহলে কত হলো, উপরে 5 নিচে 10, উপরে 5 নিচে 10, উপরে 5 নিচে 10। দেখো সব কাটাকাটির পরে পার্সেন্টেজ চিহ্নটা লিখতে হবে। 5/10 মানে হচ্ছে 0.5। কি বললাম, উপরের সংখ্যাটাকে লিখতে হয়
দেখো এরকম বোঝাচ্ছি। 5/10 তলায় যদি 10, 100, 1000 এই ধরনের শূন্যওয়ালা সংখ্যা থাকে তাহলে তার ভাগফলটা লিখতে খুব সুবিধা। প্রথমে উপরের সংখ্যাটা লিখবো 5, লেখার পরে তলায় যটা শূন্য থাকবে, কতগুলো শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে দশমিকটা এক ঘর আগে বসলো, দশমিকটা এক ঘর আগে বসলো, আর একটা শূন্য এমনি ফ্রি ফ্রি বসিয়ে দিতে পারো। দিস ইজ এত পার্সেন্ট। তাহলে এটাই থাক, পরে আবার পরবর্তী অঙ্কগুলো করবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্র্যাকটিস করো, এটার স্ক্রিনশট নাও, তারপর এটাকে খাতায় লিখে নাও এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস more and more because practice makes a man perfect. Thank you for watching.